এবার শেষ হয়ে গেলাম। শেষ হবে না তুমি হবে কি? তোমার তার 10 বছর আগে শেষ হওয়া উচিত ছিল। আল্লাহ দিতে দিতে না 10 বছর দেখছে যে কিপটা ব্যাটা একটু সোজা হয় কিনা। ফারসালনা আলাইহিম সাইলাল আরিম, বাঁধ ভাঙা প্লাবন দিয়ে এখন পাঠাইছি। সেই মিঠা পানি কয়রা উপজেলার গেছে লোনা পানি হইয়া, এখন ফান্দে পড়িয়া বগা কান্দে। যে বললাম তাড়াতাড়ি 1 গ্লাস পানি দেন, 1.5 ঘন্টা দেরি। আমি বলে এতক্ষণ তো কারবালা হয়ে যায়, গেছিলা কই? কই শরমের কথা। কই পানি চাইছে, আবার শরম কে? কই হুজুর পানির জন্য গেছিলাম উপজেলায়। উপজেলায় যাওয়ার পরে বলছি বাড়িতে মেহমান আসছে, পানি লাগবে। কয় পানির যে দায়িত্ব তার লিখিত লাগবে। বাংলাদেশের কোন জেলা? লোকটারে তো যাই পাওয়া গেল, কিন্তু চাবিওয়ালা কই? ঘুরাইয়া তিরিং বিরিং করতে করতে নিয়ে আসছে মেহমানের জন্য 1 কলস পানি। আমি বললাম কিরে ভাই, আল্লাহ যখন দিয়েছিল দানের খবর কি? মাহফিলে চিল্লাইয়া যদি গলা ভাঙ্গেন, লাখপতি মানুষ 100 টাকা দিয়ে আব্বার নামে দোয়া করেন। ওরে শালা, তোর আব্বার নামে দোয়া? তোর তো দোয়া করা উচিত ছিল জমি যা ছিল ওটাও যেন আরো ডোবে। দিছে কত? গালি দিছে, আরো 2টাও দেবো। এত 1টা দিছি, 3টে দেওয়া উচিত। 100 দিয়ে আবার ফুটানি কয় হুজুর আব্বার জন্য দোয়া করেন। হ্যাঁ দোয়া করবো না, তোর আব্বার জন্য মাদ্রাজ নেওয়া লাগে, এই দোয়া করতেছি। কিপটা আল্লাহ পছন্দ করে না। এই জন্য সূরা শুরুতে বলে দিয়েছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা দিছি দিতে থাকবি, দিতে থাকবি, দিতে থাকবি, তুইও দিবি, আল্লাহ তোরে দিবে। সুবহানাল্লাহ। দেয় না, দেয় না, দেয় না। ভিক্ষুক আছে, মাফ করো, মাফ করো। শ্বশুর শ্বশুর আহাম্মক কোথাকার, ঘর থেকে 1 মুঠ চাউল এনে দে। খালা কয়টা ভাত, মাফ করো। কেন আপনার বাড়িতে কুত্তারও তো খাওয়ান, তো ওই বেচারির 1 মুঠ খাওয়ান, নিজে একটু 1 চামচ কম খাইলেন। এক পরিবারে রাসূল বলছে 3 জনের খাবার, 2 জনের খাবার 3 জনে খাইতে পারে। আপনার লাগলোটা কি? আরে বাইরে আপনার ঘরে আজকে ভিক্ষুক খাইতে চাইছে, আপনার উৎসব শুরু হবে। বাড়ির মাছের মাথা, মুরগির রান, সবচেয়ে ভালো জিনিস কিচ্ছু নেই, ডিম আছে, ভাজি করে বসায় পা দোয়াই দিয়ে খাওয়ান, কারণ এ যা দোয়া করবে সব কবুল হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না? কিন্তু না, যত বড় কথা। আমার একজন আত্মীয় ছিল, কয় দিছি এবার কিন্তু মাহফিলে টাকা দিছি। সিলেট পর্যন্ত উনি মাহফিলে টাকা দিচ্ছে। এটা বলার উদ্দেশ্য হলো আমার সাথে সে যাবে, যাইয়ে ওই বাড়িতে খাবে। আমি বলছি এইভাবে আসলে লোকজন, আমি যাই 2 জন, আমি আর ড্রাইভার, অন্য লোকজন থাকলে একটু শরম লাগে। ওনারে বলা যায় না, ঘুরেই বলতেছি, অন্য লোকজন থাকলে একটু শরম লাগে। লোক অতিরিক্ত থাকলে একটু কেমন লাগে, কিন্তু যাই আবার বসে। আমি বলছি মাহফিলে আসলে একটু ভালো দান টান করেন, মানুষজন তো একটু পাশে থাকলে বুঝে না এই লোকটা দান টান করে, খাইলেও কষ্ট হয় না। টাকা দিছি তো মাহফিলে গিয়ে জিজ্ঞেস করলাম উনি কত দিছে। আরে কইেন না, 3টে ছেলে থাকে বিদেশ, 100 টাকা দিছে। শুনছেন? বড় মানে কি? কিভাবে সে হার্ট অ্যাটাক করে নাই যে 100 টাকা, 100 টাকা। টাকাই চিনছে বেটা, কবর চিনো না। হ্যাঁ, এটা আবার আমারে 5 টাকা ফোন করিয়া কইতেছে। তা আমি এমন ভাবে গেছি, ওনার সাথে আমার ভুলে জানে দেখাও না হয়। একেবারে গাড়ি নেওয়ার কথা এদিক ওই দিক ঘুরে যাই উঠছি। এরপরে আলোচনার সময় দেখি যে আইসা অনেকক্ষণ আইছিলাম, আপনার খুঁজছি। আমি জানতাম আপনি খুঁজবেন, এই জন্য আমি কষ্ট করে আইসা এখানে বসে রয়েছি। এইগুলো করেন না ভাই, কলিজে খা, কলিজে দিয়ে দিবেন। আমি ফয়জুলের আল্লাহ যা দিছে, এ যদি আমি রাখতাম তাহলে ঢাকায় কোনা বলে ঢাকা গুলশানে জমি কিনে বাড়ি 10 তলা করতে পারতাম। ইমানদারদের তো এই সাধনা না। ইমানদার কবর সামনে রেখে বাঁচার জন্য একটা রেডি রাখবে, দুনিয়ার বাঁচার জন্য একটা ঘর লাগবে, ওইটুকু সামনে কি কবর। এখন দাও 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 দাও, এই দিক দিবেন, এই দিক দিবেন, এই দিক দিবেন। আরে মানুষের সবচেয়ে বড় পাওয়া হলো জান্নাত। কি পাইলেন? জান্নাত সব পাইয়ে গেল।
যদি সব পাইলেন, জান্নাত নাই, আপনি শেষ। আপনি কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কি চাই আমরা? আল্লাহর কাছে চাই, আল্লাহ দুনিয়ায় কিছু কল্যাণ দিও, আখিরাতে কিছু কল্যাণ দিও। আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমারে তুমি বাঁচাইয়া দিও। জোরে বলেন আমিন। আল্লাহ রামপালের এই প্রত্যন্ত জনপদে তোমার যত বান্দাবান্দি গভীর রাতে তোমার কোরআনের কথা শুনছে, জীবনে যদি ভুল করে থাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জাহান্নামের আযাব থেকে তুমি তোমার সকল বান্দাবান্দিরে বাঁচাইয়া দিও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাই প্লাবন দিয়েছে, সব শেষ হয়ে গেছে। এরপর একটা বই আছে ডকুমেন্টারি, হারুন ইয়াহিয়া লেখা একটা বই আছে এই সূরার এই আয়াতের উপরে। ওই সূরার সকল জায়গায় যেখানে আল্লাহ কনভারসেশন করেছেন, যেখানে দানের কথা বলছেন, কেন ধ্বংস হয়ে যায়, কেন প্লাবন আসে, কেন মিষ্টি পানি লোনা পানিতে পরিণত হয়ে যায়, আল্লাহর একই মোহনা দিয়ে চলবে। মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখা ওয়া হিজরুন মাহজুরা। আল্লাহকে একই নদী দিয়া লোনা পানিও চলে, মিঠা পানিও চলে। এই লোনা পানি মিঠা পানির ভিতরে কোনোদিন তুই ঢুকবি না। আমি আল্লাহ উভয়ের ভিতরে একটা পর্দা ফিট করে দিয়েছি। এই পর্দা ছিঁড়ে লোনা পানি কোনোদিন মিঠা পানি ঢুকতে, ধরতে, ছুঁইতে, প্রবেশ করতে পারবে না। এই পর্দায় দেওয়াল তুলে তৈরি করে দিলেন কে? এখন তো আপনি জাহান্নাম, আপনি দানও করেন না, আপনি খাওয়ানো না। আবার চিংড়ি মাছের ভিতরে লাগান জেলি, মাছটা যদি বড় হয় তাইলে ঢুকান রড, আপনার কপালে তো বাস থাকবে এই বিদেশ থেকেও ফেরত। ওখানে খায়, এখানে গালি দেয় মানুষ। জেলি 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 জেলির কারণেও গালি দেয়। কত ঘন্টা রাখা সুই ফুটাইয়া ওইটারও গালি দেয়। নিয়ামত কমতে 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 এখন তো ভাইরাস আর ভাইরাস আর ভাইরাস। হুজুর ভালোই ছিল, ও ভালোই ছিল, কিন্তু ভাইরাস। কে ভাইরাস? কিসের ভাইরাস? কেন ভাইরাস? রোগ আসার পিছনে কারণ আছে। কে দিল রোগ? কেন দিল রোগ? আল্লাহর শুকরিয়া করো নাই, খালি আরো চাই, আরো চাই। হতভাগারা, হ্যাঁ, এই 1 কেজির ভিতরে 50 কেজির ভিতরে 1 কেজি ঢুকাবে, 5 মনের ভিতরে 1 মন ঢুকে 1 কেজি ঢুকাবে, 5 মনের ভিতরে 1 কেজি ঢুকানোর, ওজন বাড়ানোর লোভে লালসায় এমন কাজ করেছে, বিশ্ব থেকে ভিক্ষুকের মতো ধাক্কায় ধাক্কায় সরে যা তোর দেশে চিংড়ি মাছ দরকার, যা তোর মাছের গুলি মারি, যা সর। সবগুলো দিছে। এখন আমার দেশে রূপালী স্বর্ণ মুদ্রা ধ্বংস হয়ে গেছে। কি হয়েছে? মাছের দাম আর নাই। মাছের দাম থাকবে কেমনে? তুমি 12টা বাজাইছো, আল্লাহ তোমার ভ্যানিশ করে দিছে। কাকু শুনছেন নিও? আর আলোচনা করবে এর উপরে? ওই যে ঘুরাই ফিরাই করতে কইছিল, এই লোক কই আছে না পালাইছে? না, ওনার ভিতর দিয়ে সবাই জানলো যে এই কাজগুলো করা ঠিক না। আর সূরা কলমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এখানেও সেই 2 মানুষের কথা। তাদের একটা সুন্দর বাগান ছিল, সেই বাগান ছিল, কিন্তু তারা কোনোদিন ওই বাগানে, জানো, বাবা খুব দানশীল ছিল, খুবই দানশীল ছিল। খালি আইলে আগে নাও, আগে নাও, আগে নাও, আগে নাও। আপনি যদি মদিনার কোন দোকানে যান, মক্কার কথা বলছি না, মদিনার কোন খেজুরের দোকানে যদি যান, আগে খাও। আরে ভাই খাও। আফগানিস্তানের কোন দোকানে যদি যান, আগে খাও। আফগানিস্তানে যদি কেউ ঢুকে, যদি দুপুরবেলা খাওয়ার টাইম হয়, জুতা নাই, আপনার জুতা নাই, জুতা নিছে কে? জুতা পাওয়া যাইতেছে না, এর ভিতরে দিছে আজান। যেহেতু আজান দিয়ে ফেলছে, তো নামাজটা পড়ে 4টে খাইয়েই যাইয়েন। আপনি কিন্তু গেছেন কোথায়? দোকানে। জুতে গেছে কই? নিয়ে দিছে ওই দূরে যে মুসি আছে, সে মুসি গোটা পিছে লোহা অলরেডি মাইরা বসে রয়েছে। আর লোহাওয়ালা জুতা নিয়ে আইসা
কয় জুতা পাইছে এই জন্য আপনার না, কয় হ্যাঁ, কয় লোহা মারছে কে, কত লোহাটা উঠেই আনি। মারতে 10 মিনিট, উঠাইতে 10 মিনিট, যাইতে 5 মিনিট, এর ভিতরে খাওয়া রেডি। সুবহানাল্লাহ কয় না? এমনি এমনি আল্লাহ দেয়। আমার ছোট্ট মেয়ে নিয়ে গেলাম, খাবার সবাই খালি দেয় কে আমারে।